ওয়েস্ট বেঙ্গলের মানুষ তত খেপা না, যথেষ্ট এডুকেটেড। 1,000 টাকা অনেকে হয়তো ভাবে এটাতে কী হয়, কিন্তু কী হয় সেটা এখানে আর না আসলে বোঝা যায় না। আমার নামটা শুনলে হয়তো অনেকে বলবে যে জিহাদি। ইন্দাস বিডিও অফিসে যুবসাথী ও ভূমিহীন সহায়তা ক্যাম্পে উপচে পড়া ভিড়, যুবকের কটাক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুবসাথী ও ভূমিহীন খেতমজুরদের সহায়তা প্রকল্পে বিশেষ ক্যাম্প 15ই জানুয়ারি থেকে ইন্দাস বিডিও অফিসে শুরু হয়েছে, যা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিনের মতো আজ 24শে ফেব্রুয়ারিও সকাল থেকে অফিস চত্বরে চোখে পড়েছে দীর্ঘ লাইন। খেতমজুর, ভূমিহীন, দিনমজুর, শিক্ষিত, বেকার, যুবক যুবতী ও ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ভিড় জমিয়েছে ক্যাম্পে আগত বহু উপভোক্তা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে মানবিক পদক্ষেপ বলে উল্লেখ করেন। তাদের বক্তব্য, যুব সমাজ ও খেতমজুরদের কথা ভেবেই সরকার একাধিক প্রকল্প চালু করেছে এবং সেগুলি বাস্তবায়নের লক্ষ্যে এমন ক্যাম্পের আয়োজন প্রশংসনীয়। সরাসরি প্রশাসনিক পরিষেবা পাওয়ায় সাধারণ মানুষের সময় ও হয়রানি কমেছে বলে জানান তারা। এদিন যুবসাথীর ফর্ম জমা দিতে এসে এক যুবক বিজেপির বিধায়ক নির্মল ধারাকে কটাক্ষ করে বলেন, শিক্ষাঙ্গনে না গিয়ে অসহায় ও অশিক্ষিত ভূমিহীন মানুষদের ফর্ম পূরণের সাহায্য করা উচিত। তিনি দাবি করেন, এটি সরকারি প্রকল্প, কোনো নির্দিষ্ট দলের নয়। সব মিলিয়ে ইন্দাসের এই ক্যাম্পে মানুষের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আমরা বিডিও অফিসে এসেছি, ওই যে ভূমিহীনের টাকা পাবে বলে তার জন্য ভূমিহীন প্রকল্পে এসেছি। এই প্রকল্পটা ভালো? হ্যাঁ ভালো। আপনার জমি নেই? আমাদের জমি নাই তো টাকা পাবো কি? আপনি বৃদ্ধ ভাতা বা লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ বৃদ্ধ ভাতা পাই। আপনার এক কাটাও জমি নেই? না, এক কাটাও জমি নেই। আপনাদের কথা এই যে ভেবেছে, কি বলবেন হ্যাঁ, উদ্দেশ্যে? দিদির উদ্দেশ্যে কি বলবো, ভালোই বলবো। কি করেছে? হ্যাঁ আমাদের উপকার হবে। আমার নাম সুমিত্রা মাঝি। দর্শক, এই মুহূর্তে আমি আছি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস বিডিও অফিসে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যুবসাথী এবং ভূমিহীন খেতমজুরদের জন্য যে সহায়তার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার জন্য ইন্দাস বিডিও অফিসে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, সেই ক্যাম্পে একজন ভাইকে পেয়ে গেছি। উনি এই যুবসাথী ফর্ম জমা দিয়ে কি বলছেন শুনে নেব। আমি এসেছিলাম যুবসাথী ফর্ম জমা দিতে। এই উদ্যোগ কেমন বলবেন? দারুণ উদ্যোগ। এই উদ্যোগে আপনি দেখতে পাচ্ছেন কত মানুষের আবেগ এবং মানুষের যে একটা কতটা সহায়তা হলো। এই অ্যামাউন্টটা হয়তো 1,500 টাকা, অনেকে হয়তো ভাবে এটাতে কী হয়, কিন্তু কী হয় সেটা এখানে আর না আসলে বোঝা যায় না। এই টাকাটার কতটা মূল্য গরিব ছাত্রছাত্রীদের এটা খুব সবার সর্বত্র মানুষের একটা 1,500 টাকার মূল্য যথেষ্ট মূল্য আছে, যদি আমি সেটা সঠিকভাবে ইউজ করি। শুধু কি ভাতা দিলেই চলবে? কর্মসংস্থানের কি প্রয়োজন? কর্মসংস্থানটা ডিপেন্ড করে আপনার নিজের কোয়ালিটির উপর। আপনাকেও তো কাজের জন্য চেষ্টা করতে হবে, কিন্তু আপনি যে কাজের জন্য চেষ্টা করছেন, এমন এমন পরিবার আছে যেখানে 10টা টাকাও তার কাছ থেকে একটা ফর্ম ফিল আপের জন্য থাকে না, লোকের কাছে, বন্ধুর কাছে ধার করতে হয়। কিন্তু সেটা তো তাকে আর কারোর কাছে চাইতে হবে না, সে তো নিজের কাছ থেকেই সে এটা জমা দিতে পারবে। ফর্ম ফিল আপ বলুন, তারপর আপনার টিউশন ফি বলুন, সমস্ত কিছু সে করতে পারবে। যুবসাথী প্রকল্প কি মমতা ব্যানার্জি যুবকদের মনের ভেতরে জায়গা করে নিয়েছে? কি মনে হচ্ছে? জায়গা তো অবশ্যই করেছে, কারণ একটা মানুষকে যদি কেউ হেল্প করে, তার পাশে এসে দাঁড়ায়, সেটাকে একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে আমি চিনি। এবং শিক্ষাগত দিক থেকে উনি যতটা ভাবেন, সব কটাই কিন্তু পজিটিভলি ভাবেন এবং করে দেখান। এটা একটা ওনার মধ্যে পজিটিভ গুণ আছে, উনি যেটা বলেন সেটা করেন। অনেকে তো ঘোষণা করেন, তারা দেন না, ওই জন্যই তারা তাদের জায়গাতেই বসে আছে আজও। ওয়েস্ট বেঙ্গলের মানুষ তত খেপা না, যথেষ্ট এডুকেটেড। তবে এখন আমাদের কিছু রাজনৈতিক দল ধর্মীয় বিভাদ সৃষ্টি করতে চাইছে এবং তারা কোনো কাজ না করে শুধু প্রশ্ন তুলে যাচ্ছে, শুধু বিরোধিতা করে যাচ্ছে। এই সব যুবসাথী, অসহায় ভূমিহীনদের যে সহায়তা দিচ্ছে তার বিরোধিতা করছে। কি বলবেন? দেখুন, আমি সত্যি কথা বলতে, আমি একজন সাধারণ, আমি ডেলি লেবারের কাজ করি। তো আমি এইখানে আমাদের যে ইন্দাস বিধানসভা, আমি তো আমার প্রথম বিধানসভাটাই দেখব। আমি আমার বিধায়কের নামও জানতাম না। আমি আমার বিধায়ককে দেখলাম একটা ফেসবুকের ভিডিওর মাধ্যমে যে উনি শিক্ষককেও শিক্ষক বলে মনে করছেন না। তো উনি মানে ওখানে নিজের ক্ষমতার বলে উনি গিয়ে ভিতরে গিয়ে মানে নিজের পাওয়াটা দেখিয়ে চলে আসলেন। ওনাকে রিকোয়েস্ট করব
শিক্ষা অঙ্গনে না গিয়ে একবার বিডিও অফিসে আসুন, এখানে অনেক অসহায় মানুষ আছে। আপনি তো শিক্ষিত মানুষ, সঠিক কথা বলেন, দেখলাম আপনি ফেসবুকে পোস্ট করেছেন, তো আপনাকে বলবো আপনি একবার বিডিও অফিসে আসুন। এখানে অনেক সাধারণ মানুষ আছে না, তারা ফর্ম ফিল আপ করতে পারে না। আপনি দুটো ফর্ম ফিল আপ করে দিয়েছেন, তো আমি চাই আপনি আসুন বিডিও অফিসে, এসে দুটো ফর্ম ফিল আপ করে দিয়ে যান। আপনার ক্যাডার যারা আছেন দেখলাম খুব ভালো ভালো ভাষণ দিতে পারে, নিশ্চয়ই তার যারা ভালো ভাষণ দেয় তারা ফর্মটাও তো ফিল আপ করতে পারে। সরকারি প্রকল্প সবার, এখানে বিরোধিতা করাটা অন্যায়। ওরা বলছে এটা মমতা ব্যানার্জি তৃণমূলের প্রকল্প। সেটা যদি উনি বলে থাকেন, সেটা ওনার শিক্ষাগত, মানে আপনিও নিজে বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। উনি বলেন না, বিরোধীরা বলছেন। নরেন্দ্র মোদী যদি কোনো প্রকল্প ঘোষণা করেন, আমি কি বলবো এটা বিজেপির প্রকল্প? ওটা আমাদের কেন্দ্র সরকারে যিনি আছেন তিনার প্রকল্প, সেটা সবার। কোনো এখানে কোনো সাধারণভাবে কেউ আলাদা নয়। ওই ভাবনা চিন্তাটাই যে আনবে, জানতে হবে তার শিক্ষার অভাব আছে। আর একটা প্রশ্ন, এই যে ভূমিহীন কৃষকদেরকেও যে বছরে 4,000 টাকা দেবে, এইটা মানবিক, মানে এটা ভাববেন একবার, ঠান্ডা মাথায় বসে ভাববেন যে কতটা মানবিক চিন্তা করেন উনি। ওই মানে নবান্নয় বসে না শুধু হাওয়াটা খান না, উনি সাধারণ, মানে যেভাবে উনি বড় হয়েছে না, উনি কোনো ব্যাকগ্রাউন্ডে ওনার কোনো সাপোর্ট ছিল না। উনি লড়াই করে মাটি থেকে উঠে এসেছেন বলি না, এই ব্যথাগুলো উনি বুঝেন যে এটা দিলে এটা উপকার হবে, তাই হয়তো উনি এটা করেছেন। এটা কি ব্যালট বক্সে কোনো প্রভাব ফেলতে পারবে? সেটা মানুষ বিচার করবে, যেভাবে নেবে। কেউ যদি মনে করে যে এটা আমার উপকার হয়েছে, সেইভাবেই তার সাপোর্ট দেবে। দিদি যদি কর্মসংস্থান, যেমন এই শিক্ষা আর কর্মসংস্থানগুলো বাড়ায় কেমন হতো? অবশ্যই উনি চেষ্টা যথেষ্ট করছেন না তা নয়। এবারে একার দ্বারা সবসময় সবটা হয়ে ওঠে না। ওই আমাদের কেন্দ্র সরকারের সাপোর্টটা অনেক দরকার। উনি তো সাধারণ মানুষের খেটে খাওয়া টাকাকেও তো আটকে দিচ্ছেন, খবরে দেখতে পাচ্ছি। আমি তো কোনো পার্টি রাজনীতি দলের মধ্যে নেই, আমার নামটা শুনলে হয়তো অনেকে বলবে যে জিহাদি। এখন তো মানে নাম বলতে গেলে আবার অনেক ভয়ের কিছু নেই, কারণ আমি তো এখানকার ইন্ডিয়ান বাসিন্দা, আমার তো সমস্ত পেপারসই আছে। বলে তকমা দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বললাম বলে ক্যাডার বলে দেবে, কারণ আমি যেহেতু মমতা ব্যানার্জিকে, কারণ হচ্ছে দুটোর মধ্যে কম্পেয়ার করলে বুঝতে পারবেন কার কতটা এডুকেশন। সুপ্রিম কোর্টে যে একটা সওয়াল করে আসুক না, দেখি কত ক্ষমতা। অত সস্তা নয় মমতা ব্যানার্জি হওয়া, ওর শিক্ষাগত যোগ্যতা আছে, ওনার ভিতর থেকে রেসপেক্টটা এমনি আসে না। আর উনি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসেন, মাটি থেকে লড়াই করে উঠে এসছেন। উনি মুখ্যমন্ত্রী কম, নেতা কম, জননেত্রী বেশি। একদমই তাই, কারণ হচ্ছে উনি যে প্রকল্পগুলো করেন, আপনি একবার ভেবে দেখুন তো, 2011 আগে মানে কি বলবো, পায়ের চটিটা ছেড়ে যেত। একটা ফর্ম কোথায় জমা দেবো, কীভাবে পাবো, বিধবা ভাতা থেকে শুরু করে এখন তো মানে দুয়ারে সার্ভিস, সব কিছু তো দুয়ারে। আপনি ভেবে দেখবেন যে কতগুলো প্রকল্প, প্রত্যেকটা বাড়িতে এখন গরিব বলে কিছু নেই, নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা সাপোর্ট পেয়ে গেছে, কারণ একটাই দিদি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মুন্সি তৌসিফ রহমান, আমার বাড়ি চিচিঙ্গা। আপনি কোথায় এসেছিলেন? আমি যুবসাথী ফর্ম জমা দিতে এসেছি। আজকে এলেন কেন? কারণ আজকে আসলাম বলতে, আমি 2 দিন আগে আসতে পারতাম, কারণ হচ্ছে আমার একটু শরীরটা খারাপ ছিল বলে আমি আসতে পারিনি। তো আজকে আমি ওই জন্যই ফাঁকা ছিলাম, আমি চলে আসলাম। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা করতে পারে সেটা আর অন্য কেউ পারেন না। বড় বড় নেতারা ভাষণ দেয়, তাদের প্রকল্পগুলো ভাষণেই থেকে যায়, বাস্তবায়িত হয় না। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা দেন ঠিক তেমনই কাজ করেন, এবং এইগুলো শুধু মানবিক মুখ্যমন্ত্রী না হলে হয় না, এবং উনি সাধারণ মানুষের কথা ভাবেন। নবান্নয় বসে, এসি ঘরে বসে উনি কাজ করেন না, উনি সাধারণ মানুষের কথা ভাবেন, ক্ষেত মজুরদের কথা ভাবেন, যুবকদের কথা ভাবেন, যেমনটা বললেন। এছাড়াও উনি বললেন যে হ্যাঁ, দিদিকে কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে হবে। আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা, ক্যামেরাম্যান হারুন অল রশিদের সঙ্গে। ভিডিও অফিস এসেছি কারণ এখানে ভূমিহীন ফর্ম জমা নিচ্ছে সেই জন্য। আপনার কি জমি নেই? না, জমি নেই। এর আগে কি কোনো ভাতা? না, আমি কোনো ভাতাই পাইনি। চারবার লক্ষ্মী ভান্ডার জমা দিয়েছি, লক্ষ্মী ভান্ডারও পাইনি আমি। না। কেন, কি সিদ্ধান্ত পাননি? কি বলছে? বলছে যে এন্ট্রি হয়ে গেছে, পাচ্ছে আসছে না, হয়নি জমা, ওইসবই বলছে। তার জন্য অবশেষে যে ভূমিহীনদের জন্য মুখ্যমন্ত্রী এরকম একটা উদ্যোগ নিয়েছে, হ্যাঁ, এটার জন্য খুবই ধন্যবাদ। সবাই পেয়েছে, ভালোর জন্যই সব দিচ্ছে। হ্যাঁ, খুবই ভালো। একটু উপকার হবে? হ্যাঁ, অবশ্যই হবে। অবশ্যই হবে। হ্যাঁ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, দিদি যেন থাকে, বারবার পাই, যেন এরকমই সব উদ্যোগ যেন নেয় আমাদের জন্য। লক্ষ্মী ভান্ডার খুব ভালোই হয়েছে। ভূমিহীনদের জন্য খুবই ভালো, এটা উদ্যোগটা নিয়েছে, খুবই ভালো, আমাদের খুবই উপকার হলো। ব্যাস, ভালোই হয়েছে। লোক দেখানি, এটা কি বলবেন? না, লোক দেখানি, লক্ষ্মী ভান্ডার তো পাচ্ছে সবাই, এটা কি লোক দেখানি? লোক দেখানি তো নয়। তাহলে ভালো, খুবই ভালো করেছে। পাবেন না বলছে এগুলো সব লোক দেখানি ভোটের আগে। জানা যাবে, এপ্রিল মাস থেকেই জানা যাবে কে পাবে কি পাবে না। হ্যাঁ, অবশ্যই কথা রাখেন। হ্যাঁ, কথা রাখেন। আর বলেছি। আপনার নাম পরিচয়? আমার নাম মনিকা মাঝি, আমি এসেছি ভগবতীপুর থেকে। ইন্দাস ব্লক।